পুলিশের অভিযানের মুখে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসপি মাসুদ আলমকে। নিজের ফেসবুক আইডি থেকে দেয়া একটি পোস্টে এসপিকে উদ্দেশ্য করে করা মন্তব্য নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। রায়হান তার পোস্টে লিখেছেন, দোজখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার? তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সম্প্রতি নোয়াখালীতে পুলিশের একটি অভিযানের সময় শীর্ষ সন্ত্রাসী রায়হান আলমকে ধরতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, অভিযানের এক পর্যায়ে একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি। দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম সংবাদ সম্মেলনে জানান, রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে, তবে সে জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছে। এসপির এই মন্তব্যের পরই রায়হানের ফেসবুক পোস্টটি এসেছে বলে ধারণা করা হচ্ছে। নিজের পোস্টে নোয়াখালীর কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন রায়হান। তিনি দাবি করেন, নোয়াখালীর রংমালার মানুষরা তার পাশে দাঁড়িয়েছে এবং কঠিন সময় তাকে সহযোগিতা করেছে। রায়হান আরও লিখেছেন, বিপদ জীবনের অংশ, তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। একই সঙ্গে সুযোগ পেলে ভালো পথে ফিরে আসার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রায়হান একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসপি মাসুদ আলম বলেন, রায়হানকে আটক করতে ওই এলাকায় প্রায় 5 ঘন্টা ধরে চিরুনি অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় সে কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, রায়হানকে পালিয়ে যেতে বা আত্মগোপনে থাকতে কেউ সহায়তা করছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। রায়হানের পোস্টে নোয়াখালীর মানুষের সহযোগিতার দাবি প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, পুরো নোয়াখালীবাসী তাকে সাহায্য করেনি। হয়তো কিছু ব্যক্তি জেনে না জেনে তাকে আশ্রয় দিয়ে থাকতে পারেন। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তৎপরতার বিষয়টি পুলিশের নজরে রয়েছে। রায়হানকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান চলবে। চট্টগ্রামের এই শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে এর আগেও নানা অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, তাকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে বারবার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকায় তাকে ধরতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।